দুর্নীতি ও লাগামহীন লুটপাটে ধ্বংসের দ্বারপ্রান্তে অর্থনীতি, জানালেন অর্থমন্ত্রী। ব্যাংকিং খাত সংস্কারের উদ্যোগ। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, মূল্যায়ন পাবেন যোগ্য ও ত্যাগীরা, জানালেন রুহুল কবির রিজভী। হরমুজ পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশের জাহাজ, রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা। নববর্ষের আগে ইলিশের বাজারে উত্তাপ, ঊর্ধ্বমুখী মুরগি সবজির দর, সুষ্ঠু মনিটরিং জোরদারের তাগিদ ক্রেতাদের। আলোচনার ঘোষণা দিলেও লেবাননে চলছে ইসরায়েলি হামলা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিতের দাবি ইরানি সংবাদ মাধ্যমে। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ১০ এপ্রিল সকালে অনুষ্ঠিত হওয়া ওই অধিবেশনে তিনি বলেন, আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের আইনি কাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। ১০ এপ্রিল বেলা ১১টায় রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সাংবাদিকদের ব্রিফিংয়ে রিজভী বলেন, মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদীয় বোর্ড। বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কথা বলা সহ ত্যাগীদের বিবেচনায় রাখা হবে। এ সময় মনোনয়ন প্রত্যাশীদের দলীয় শৃঙ্খলা মানার অনুরোধ জানান তিনি। দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ফর্মের মূল্য ধরা হয়েছে ২,০০০ টাকা। এটি জমা দিতে হবে আগামী ১২ এপ্রিলের মধ্যে, আর জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০,০০০ টাকা। আগামী ১২ মে এই ভোট অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চললেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রাকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দেওয়া হয়নি। এতে কৌশলগত গুরুত্বপূর্ণ এই প্রণালীর কাছে আটকে রয়েছে জাহাজটি। আঞ্চলিক সংঘাতের কারণে জাহাজটি গত প্রায় ৪০ দিন ধরে ওই এলাকায় আটকে ছিল। যুদ্ধবিরতির ঘোষণার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করে এটি। ১০ এপ্রিল প্রণালীটির কাছাকাছি পৌঁছালে জাহাজটির ট্রানজিট ক্লিয়ারেন্সের আবেদন প্রত্যাখ্যান করে ইরানি কর্তৃপক্ষ। এদিকে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধন করে তা দেশে আমদানির লক্ষ্যে একটি চুক্তির পথে এগোচ্ছে বাংলাদেশ। কর্মকর্তারা এটিকে জ্বালানি উৎস বহুমুখীকরণের জরুরি কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তারা আশা করছেন, বিদেশি শোধন সক্ষমতা কাজে লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানো গেলে আরও শক্তিশালী হবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা। দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। বাঙালির প্রাণের এই উৎসবের আগেই উত্তাপ বেড়েছে রাজধানীর ইলিশ বাজারে। মাঝারি সাইজের ইলিশ কিনতে গুনতে হচ্ছে ২,৫০০ টাকা পর্যন্ত। এছাড়া দীর্ঘদিন পর ডিমের দামও বাড়তি। স্থানভেদে ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। লাফিয়ে বাড়তে থাকা মুরগির দামে যেন কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। আমদানি সংকটের অজুহাতে সোনালী মুরগির দাম ৪৪০ টাকা থেকে কমার নাম নেই। ব্রয়লার কিনতেও খরচ হচ্ছে ২১০ টাকা। ফলে এর প্রভাব পড়েছে বেচা কেনায়। চড়া দামের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এই সমস্যা নিরসনে বাজার মনিটরিং জোরদারের তাগিদ দিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতেই ইরানের একটি প্রতিনিধি দল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। তবে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এই খবরটি ভিত্তিহীন বলে আলোচনা স্থগিতের কথা জানিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, শান্তি আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছেন। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে আলোচনার ঘোষণা দিলেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। তাসনিম নিউজ বলছে, যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধবিরতি নিয়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত আলোচনা স্থগিত থাকবে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।